কাঠিগড়ায় অরুণোদয় সিন্ডিকেট অভিযোগ পেয়েও নীরব জনপ্রতিনিধিরা। কাঠিগড়ায় বন্যার ভয়াবহ পরিস্থিতির মধ্যেই অরুণোদয় প্রকল্পে হিতাধিকারী চয়নে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, বিধবা, বৃদ্ধ ও শারীরিকভাবে বিশেষভাবে সক্ষমদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অযোগ্যদের তালিকাভুক্ত করা হয়েছে। সোনাপুর গাঁও পঞ্চায়েতের প্রথম খণ্ডে এমন ঘটনা আরও স্পষ্ট। অনেকেই অভিযোগ করেছেন, নাম তালিকায় থাকা সত্ত্বেও টাকা না দেওয়ায় মিলছে না আবেদন ফর্মও। সবচেয়ে আশ্চর্যের বিষয়, অভিযোগ জানার পরও মন্ত্রী ও বিধায়কেরা পুরো বিষয়টি নিয়ে নীরব থাকায় ক্ষোভে ফুঁসছে জনতা। কাঠিগড়ার মানুষ এমন প্রকৃত হিতাধিকারীদের প্রাপ্য ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। রাউলি এলপি স্কুল আগর ডেলিমিটেশন আগর কথা কই আর পিএস নম্বর 222 তে ইকানোর মানে এই সেন্টারের মাধ্যমে 86টা নাম আইছে অ্যাপ্রুভাল হইয়া। তে নামের মধ্যে 86টা ফর্ম আইছে। ফর্মের বিনিময়ে মানে আমরা এখান থেকে দেখা যায় মোটামুটি 50 আপ ফর্ম পাইছি না, মানে 50টা কি ধরো 70টা। এই ফর্মটা গেল হয় কে বা কারা জানি আর না। আমরা ডিসি মহোদয়ের কাছে ওটাই অনুরোধ রইল যে আমরা লিস্টের নাম আছে, লিস্টের নাম আছে, অলরেডি লিস্টের নাম আছে, যেমন সোহাবুল বিবি চৌধুরী, রশিদা বেগম চৌধুরী, ফুরহানা বেগম চৌধুরী, পারবিনা বেগম চৌধুরী, চৌধুরী, এরার অলরেডি লিস্ট ফাইনাল লিস্টের নাম আইছে যে তারা গড় ফর্ম ফস্ত অরুণোদয়। সে ফর্মটা পড়ছে না, যার কারণে আমরা তো এখন খার দ্বারস্থ লইতাম জানি আর না কে বা কারা। কিন্তু আমরা ডিসি মহোদয়ের কাছে এটাই অনুরোধ রইল, মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়ার যে আমরা তৎসঙ্গে এই জিনিসটা মানে কোনখানে গেছে তর্জন্ত করিয়া মানুষের হাতে হাতে গরিব মেহনতি মজুরি মানুষের হাতে তুলিয়া দিবার লাগি, যে এই জিগতটা কি বঞ্চিত না হয়। এই আমার আশা রইল। এখানে অনেক মানুষ আসেন, মেয়েরা আসেন, ছেলেরা আসেন, প্রত্যেক জেনুইন মানুষ ফাওয়ানদার, তার নাম আছে লিস্টও, কিন্তু হে ফর্ম খুঁজিয়া পান না। ফর্ম খুঁজানিত গেলে ফর্মের বিনিময়ে টাকা চাই। ফর্ম বাজারও মার্কেটও মানে একটা হর্স বিক্রির মতন শুরু করছেন, যে 4,000, 5,000, 7,000 পয়সার বিনিময়ে ফর্ম পাওয়া যায়, পয়সা ছাড়া ফর্ম পাওয়া যায় না। এখন বিধবা মানুষ আছেন, এখানে গরিব মানুষ আছে, তার তো এই সামর্থ্য নাই যে পয়সা দিয়ে ফর্ম কিন্তু সরকারে তো লিস্ট ফাটাইয়া দিচ্ছেন ফর্ম পাইবার লাগি। গতিকে আমার এই অনুরোধ রইল যে ফর্মটা ডিসির কাছে অনুরোধ রইল যে তাই নাকি ইনকোয়ারি করিয়া ফর্মটা যেহেতু আমরা হাতে তুলিয়া দিই, বা প্রয়োজন পড়ে আমরা ব্লকও যাইমু, এসপির যাইমু, এডিসি যাইমু, বিডিওর যাইমু, যতক্ষণ যাবা লাগে যাইমু, কিন্তু ফর্মটা ভাইতে লাগে। এই আমার বলি এখানে গাছ অন্য ভাই না, কোনটা হামায়ও না, কোনো জিনিসও নাম নাই, খালি 4-4টা ভাই। দয়া করি অবতার দিয়ে আমরা ভাই না গরমটা খেয়ে মেয়ে খার দেখে যায়, আমরাও জানি না। ওটা লইয়া আমরা কিছু আটাহাটি করলাম, খেয়েও গিয়ে আমরা সাড়া দেয় না বলে আমার কাছে আছে বলিয়া তো আমরা বসে বই গেছি। বই গিয়ে এখন ওরা ডিসি মাসে গেছে, ওরা একটা নিবেদন আমরা একটা কিলা খাওয়া যায় বা পাই, তার কাছে বিচারটা সোনাপুর জিপির 9 নম্বর এবং 8 নম্বর গ্রুপের যে অরুণোদয়ের প্রকল্প আমরা সবাই অ্যাপ্লিকেশন করা হয়েছে। সবে অ্যাপ্লিকেশন করছেন, উপযুক্ত অনুপযুক্ত সবাই। কিছু মানুষের নাম আইছে, কিন্তু কিছু মানুষের নাম আইছে না। যারা নাম আইছে এরারও এখনো পর্যন্ত দেখা যায় যে ভেরিফাই যে ফর্মটা দিতে লাগে, ভেরিফাই ফর্ম কার গেছে যাইতো, মানুষ কার গেছে গিয়া পাইতো, কোনো গ্রুপ মেম্বারের গেছে গেলে বা এপি মেম্বারের গেছে গেলে যার কাছে যাওয়া হয় যে আমরা এখনো পর্যন্ত চার্জ পাইছি না, আমরা গেছে কোনো লিস্ট আইছে না, যার কারণে এই ফর্মটা পাওয়া যান না, ভেরিফিকেশন ফর্ম পাওয়া যান না। যারা নাম আইছে তারা পাইতে না। 2 নম্বর কথা হইল গিয়া উপযুক্ত বিধবা আসুন, দিব্যাঙ্গ আসুন। এরপরে আপনার কোনো মেয়ে দেখান আছে যে অবিবাহিত গড় 40 ইয়ার্স এইজ হয়ে গেছে, তারা পাইতো মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক। কিন্তু দেখা যায় যে তারা অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করা সত্ত্বেও তারা নাম এখনো পর্যন্ত আইছে না। নাম না হওয়ার সত্ত্বে যারা নাম আইছে তারা তো এক কলে বঞ্চিত হওয়ার, কারণ আজকে ফর্ম বেটি মানুষ কার বাড়ির যেত, কারে গিয়া টুকাইয়া এখনো পর্যন্ত তারা গিয়া লিস্টে আমরা একটু কষ্ট করিয়াও লিস্টে একটু কালেকশন করছি, কিন্তু লিস্ট কালেকশন করা সত্ত্বেও লিস্টও যারা নাম আছে তারা গিয়া ফর্ম পান না।
এখন ভেরিফাই ফর্ম পাওয়ার লাগিয়ে আমরা খার গেছে যেতাম বা খার গেছে গেলে পাওয়া যাইত একটা সুরাহা আমরা কোনো কিছু পাইয়ার না, যার লাগিয়ে আমরা আজকে একটা সিদ্ধান্ত নিছি যে আমরা মিডিয়ার মাধ্যমে এই যে আমরা বঞ্চনামুক্ত ইয়ার কারণে আমরা যে সমাজের খার গেছে গেলে আমরা এই সুরাহাটা পাইনি। তাই আজকে আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা একটা মেমোরান্ডাম লেখিয়া আমরা ডিসি মহোদয়ের কাছে দিই যে আমরা যারা নাম আইছে তারা আমরা ভেরিফিকেশন ফর্ম পাইয়ান না। 2 নম্বর জিনিস হইল গিয়া যারা উপযুক্ত পাইতো এমন লাগান বিধবা আছে, হ্যান্ডিক্যাপ্ট আছে বা অবিবাহিত মেয়ে 40 ইয়ার্স এইজ হয়ে গেছে এলাকান পরিবারের মধ্যে আছে যে তারা নাম আইল না, একটা মেমোরান্ডাম আমরা ডিসিরা তো তুলিয়া দিই। আর বাকি আপনার নাম কিটা? আমার নাম সায়রা বেগম। অরুণোদয় ফাইন অলরেডি, কিন্তু তার নাম আছে লিস্ট ফরম নাম আসেনি আপনার লিস্ট? নাম আছে, নাম আছে, ফরমটা পাওয়া যায় না, নাম থাকা ফরম পাওয়া যায় না, কিন্তু তার ভেরিফাই করার লাগে ফরম সাইটে আছে, কিন্তু ফরমটা দিয়া হইতো না, তার ফরমটা কই গেল জানা যায় না। ফরমটা পাইতাম আমরা বিট পড়া মানুষ, গরিব দুঃখী, হে বারবার ফরমটা পায়, যে অরুণোদয়টা পায় এ সব সময় পাইয়া যায় আর আমরা পাই না। এর কারণটা কিতা? সরকারের কাছে ওটা আবেদন করেছি যে ফরমটা আমরা পাই না, কারণটা কিতা? এই ফরমটা লুকাইয়া কই আছে, ওটা তদন্ত করি আমরা জেলা আমরা 3-4 মাসের ভিতরে জেলা ব্যবস্থা করি। আপনি দেন ফারেন্সে দেই না, না দিলে তো না করতো ডাইরেক্ট। আমরা কার কাছে যাইতাম? মেম্বারের কাছে গেলে মেম্বারে মুখ লুকায়, পঞ্চায়েতের কাছে গেলে পঞ্চায়েতে মুখ লুকায়। এই অরুণোদয়টা যায় কেন? যে গরিব অসহায় মানুষ হে পার না, যে ভাগ্যদার হে পার, এর কারণটা কিতা? এখন পর্যন্ত আমরা নাই, আমরা নামও নাই, নামও আইয়া হয় না। এখন নাম আইসে যে জায়গা এই জায়গাতে আমরা ফরম তো পাই না। এখন ফরম পাইতে হইলে টেকা লাগে, ফরম পাইতে হইলে ফরম যদি খুঁজা যায় তো কইবা টেকা লই যাও, আর না কথা লই যাও, কথা লই যাও। আমরা গরিব মানুষ, আমরা টেকা কই পাইতাম? নাম উঠাইতে পয়সা লাগে, এর মতলবটা কিতা? নাম উঠাইতে